শুনছেন নি ভাইয়া পুরা আমাদের কালিয়া বটের মাইয়ার ডাসল লই আইছে ইংলিশ ম্যাডামে পড়াইব অন ম্যাডাম হালাই অন সে অজপাড়া গায়ে তাদের জায়গা যেখানে সেখানে কিন্তু চলে গেছে ওরে ভাইয়া পুরা। তো আমাদের কালিয়া বতুরি সবসময় কইব তার আব্দি এটা পছন্দ করি সেটা পছন্দ করি, আমি এটা পছন্দ করি না, আমি এটা সেটা পছন্দ করি না। মা গো মা, জো বাইডেনকে নাতনির ঘরের ফোন তিন আসলে পছন্দ না। তো আব্দি কিন্তু অস্টিন পরতে পছন্দ করে, আব্দি বিলেন ডিপজলের কাপড় পরতে পছন্দ করে, মানে কত কিচ্ছা কাহিনী হিতির হুনি ক্যামেরাটার সামনে আয় মুখটারে বিয়া করি জন কইতেন নে মা গো মা, কিন্তু মুখটারে বারবার হাত দিদি ধরিলে ভাইয়া পুরা ইতির কথা শুনলে মনে হয় যে ইতি কোন দেশের মানে কিতে বাইডেনের নাতনির ঘরের হন্তিনের ঘরের মাইয়ার ঘরের খালাতো বোন মনে হয় ভাইয়া পুরা ইতি। আপনারা আবার অনেকে আর কইবেন না, অনেকে কইবেন যে বাচ্চারা নিয়ে না, বাচ্চাকে নিয়ে আমি কথা বলতেছি না, ছোটো মানুষ বাচ্চা নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই নাই, কিন্তু এগুলা তাদের বড়রা তাদের বাচ্চাদেরকে দিয়ে করায়, এখানে বাচ্চাদের কোনো দোষ নাই, বাচ্চাদের নিয়ে কথা বলতে চাই না, মাফ করবেন। কিন্তু এরা যারা বইডি আছে বইডির কার্যক্রম এগুলা দেখা মানে এই ছোটো ফোলাফাইন তো ছোটো ফোলাফাইনে তার এখানে কোনো ভূমিকা নাই, যে ফোলাফাইনের মাঝে কালিয়া বতুরির কাহিনী দিয়া ইংলিশ ম্যাডামে পড়াইব মাইয়ারে, বিলেন ডিপজলের কাপড় পরাইব, আব্দি এটা পছন্দ সেটা পছন্দ, এখানে পছন্দ সেখানে পছন্দ। এখন আব্দিয়াকে কোন জায়গায় লই গেছে আপনারা জানেননি? আব্দিয়ার হিতি এবার এতিমখানাত ভর্তি করাইব। হিতি আগুয়ান লাভিং করি স্বামী আর একটা স্ত্রী পাইছে, দুইজনে মিলে এখন রোমান্টিক করব। তারপরে রোমান্টিক করতে যাই এন্দি এটার নাম কি জানি কয় দে দেওয়ানবাগিকে ফাঁসাইব। দেওয়ানবাগির সংসারটা ভাঙ্গার পথে সামনের দিকে, দেওয়ানবাগি যেখানে নিজেকে একটু গুছাই টুসাই সুন্দর করে উঠতে আছে, এখানে যায় কালিয়ার কালা ছায়া যদি পড়ে দেওয়ানবাগির সংসারে লাগবে অশান্তি, বুঝছেনি ভাইয়া পুরা। এখন শেষমেশ মেকআপ বতুরির পিতৃ পরিচয়হীন মেয়েকে এখন মেকআপ বতুরি তাকে ইয়েতে ভর্তি করবে, ইংলিশ ম্যাডাম পালাই এতিমখানাতে নিয়ে ভর্তি করে দিব, বুঝছেন নি ভাইয়া পুরা। এদিকে হাঙ্গুইটার ঘরের হাঙ্গুইটা বাবু এতের কলজার ভিতরে সেল পড়ে গেছে, বুঝেননি? কালিয়া বুতুরির মনের ভিতরে হিংসা শেষ। কালিয়া বুতুরি রাজমিস্ত্রিকে একটু আগাই দিছে, শারমিন যে সংসারটা ভাঙে নাই, রাজমিস্ত্রি যে নত শারমিনকে আনছে, আমি এটাকে রাজমিস্ত্রিকে এখানে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ দিলাম, আমি জানি রাজমিস্ত্রি আর ভিডিও দেখে, তো যাক হাতে সংসারটা টিকানোর জন্য। কারণ কালিয়ার কিন্তু এই কয়দিন খুবই ঈদের আনন্দ লাগে গেছে গো, উৎসব লাগে গেছে গো। অঞ্জন দেখছে শারমিনরে নিয়ে গেছে দড়ি হরি এই রাজমিস্ত্রি দুজনে মিলে আবার যে সুন্দর করে সংসার করতেছে, সংসারটা টিকে থাক, কালিয়ার কালা ছায়া যেন না হরে, কালিনুরের কালাতন্ত্র যেন না হরে। আয় রান্না করে আগে কইছে যে শারমিন এই মাল্টিপ্লাক তোর জামাইয়াডারে দিয়ে তুই যে বাড়ির মধ্যে 2 দিন পরে ভাড়াস তোর সংসারটা ভাঙতে, যেদিন কইছি বিশ্বাস করেন তার মনে সপ্তাহখানেক যায় না, এর পরে মাল্টিপ্লাকের ঘরের ভিতরে অশান্তি লাগি বইছে। তো এতক্ষণ ধরে কারালে কথা কইম আর হাঙ্গুইটার চ্যানেলের ব্যাপারে কথা কইম, বিশেষ করে আজকে নির্লজ্জ বাবু হাঙ্গুইটারের লই কথা কইম। তো আপনারা কেউ মাসেন না আসেননি বালা, কেউ বাদ যেতেন মাখি তো ইন্দি কোথাও থাকবো টুকুর করে বদাও থাকবো, আর যে ভিডিও মনে আপলোড করে নেই। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন ভাইয়া পুরা? আমি ভালো আছি, আবারও আসছি আপনাগুলোকে কথা কইতে। মনে করলাম যে একখানা কথা কই টুকুর করে যাই গিয়ে ভিডিও না দিলে আপনারা ঘুম যাইতে ইত্যান্ন ইচ্ছে আল্লাহ আইসি কথা কইতে, আপনাগুলোকে কথা আড্ডা বাজি মারি আর যাইম গে। তো কে কোনটা ভিডিও দেন লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন টুকুর করে, আর ভাইয়া পুরা লাইক তো দিবেন, সাবস্ক্রাইবও করিয়েন, বেশি লাইক দিন, ভিডিওর রিচ বাড়াই দেন ভাইয়া পুরা। শুনছেন নি আই দে ভিডিও না দিলে আপনাকে তো ঘুমাইয়ে না, এটা তো আই কেমনে জানলাম? কাল একটা কমেন্ট দেয় আয় হাসতে শেষ, আমি মনে করি আয় আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট ব্যক্তি হয়ে গেলাম গই, মা গো মা।
কলজাটা মানে দিলটা আর গার্ডেন গার্ডেন হয়ে গেছে ওই কমেন্ট করি। একটা আপু লিখছে যে আপু ভিডিও কতক্ষণে দিবেন, রোজার দিন থালাবাটি কতটি জমে, সবসময় দোয়া লাগে তো আপনার ভিডিওটা ছাড়ি দিই এরপরে থালাবাটি ধুই। ও মাগো, থ্যাংক ইউ কলিজার বোন, থ্যাংক ইউ। মাগো মা কি সুন্দর করে লেগছে, আমি হাসতে হাসতে নিজে ফিট বুঝিনি ভাইয়া পুরো রোজা রমজানের দিন, রোজা রমজানের দিন কাজকর্ম করতে করতে আসলে বেকারি জীবন শেষ। হাড়ি পাতিল থাল মাল বাড়ি বুড়ি কতটি এরম জানলে জীবনে বিয়ে সাথে বইতাম না, বিয়ে সাথে নাম অমুক দিবাই না। সামান্য একটু ইনকাম সোর্সের ব্যবস্থা করি, ইনকাম সোর্সের একটু ব্যবস্থা করি, আমি ফ্রিতে থাকা মনে হয় ভালো। ভাই বিয়ে যে কি যন্ত্রণা, যে খায় হ্যাঁ অবস্থা, যে না খায় হ্যাঁ অবস্থা। আরে কি যে স্বাদ বিয়ে বইয়া লাগে বুঝেনি ভাইয়া পুরা। আর জন বিয়ে হয়ে গেছে আঙ্গ ঘরের কামের মাইয়া ছিল রে বুঝিনি, তোরে রাখছে পাশের বাড়ির কাজ করতে আঙ্গ ঘরে। তার না কাজের মাইয়া হিসেবে এরকম দেখতো না, ঘরের মানুষের লগে উঠা বসা চলাফেরা থাকতো, চাল চলন আমাদের মতোই ছিল। আরজন বিয়ে গেছে ইতি উতলা বেড়াস হয়ে গেছে, বিয়ে বই নালে ইতি বিয়ে বইব, ইতি বিয়ে বইব। চোরার কাছে বিয়ে বইতো ইতি রাজি, মানে স্বীকৃত চোরা ফ্যামিলি দুইটারে না তিনটারে মানুষের মারি চোখ টোক তুলি লেছে, এদের জন্য কেউ ঘুমাইতে পারতো না। এই চোরার কাছেও ইতি বিয়ে হয়ে যাবে। বিয়ে বইনের পরে বুঝছে যে বিয়ের স্বাদ যে কি মজ, কি যে স্বাদ লাগে। খাইলে দুদিন আগে এটার নাম কিতে রেহানার আগে একটা ভিডিও দেখছে, শর্ট ভিডিও ছিল, কোন বেডে ফেসবুকে ককা আরে আজকে যদি আমার বিয়ে হইতো আমি আমার স্বামীকে এইভাবে শরবত বানাই খাওয়াইতাম। তুই হাগল, তুই আস্তারা হাগল, তোর বিয়ে হইতে শরবত বানাই খাওয়াইতে মন চাইলে তোর ভাই বোনরে খাওয়া, তোর মারে খাওয়া, শুধু শরবত নি বিয়ে বইলে শুধু শরবত নি। ভাই বিশ্বাস করতেন না, জীবনটা একবার তেনা 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 বিয়ে বই। দৌড়াইতে 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 মানে পা দুইটার আর কোনো শক্তি নাই, একেবারে গণহারে মানে কিতা কইতাম গড়ি ধরা কাজ করবো, মনে হয় যে এদিক থেকে এদিকে ফিরতে পারি না। আরে বিশ্বাস করেন ভাইয়া পরে ইফতারিটা করছি, মনে করছি যে যাইতাম না একটু এক্সারসাইজ করার লাই, হিন্দি যাইতাম না, মনে হচ্ছে যাইতাম না। পরে কই না আমাগো না, একদিন না যাইলে এমনি ঈদের সময় কদিন বন্ধ থাকবে, যাই ওদুটি দিয়ে যাইতে হইবে, যা করার করি। ইফতারের পরে নামাজ পড়ি, সামান্য একটু মনে রেস্ট নিছি, 4:30 বাজে দৌড় দিছি, যাই আজকে শেষ করলাম। এখানে বেডি বুডি কতটি আছে, এডিল বান্ধবী টান্ধবী কতটি পাতাইছি, এটিতে না দেখলেও ভাল লাগে না। এটির লোকে কতক্ষণ গল্প গুজব করি বাসা তাইলাম, বাসা তাই গোসলটা করি, নামাজ কালাম শেষ করলাম বুঝিনি। তারপরে হিন্দি আবার বড়রাইতের মুরগিটা কষাই রাখছি, মুরগিটা রান্নাটা ঠিক করে হালকা কষাই রাখছি, দুপুরে চুলার মধ্যে বসাইছি। এরপরে মনে হইলো আরে জীবনটা দেনা দেনা এক কাপ চা খাই গরম গরম, তো চা এক কাপ বানাইছি, চাটা পাশে লই আইসি, রান্নাগুলোকে টুকুর টুকুর করি একটু আলাপ আলোচনা করি। হে রান্নাকে হে যদি আই রান্নাগুলোকে কথা না কই, থাল বাড়ি এটা কিন্তু বাসি মশা ওই টিকটিকি তেলা ফোকা পড়বো কিন্তু থাল বাড়ির মধ্যে, এই জন্য আইসি কিন্তু কথা কই রান্নাগুলো। আবার কইবেন ওই আলামত, আপনারা আবার কইবেন যে আপু আনের ভিডিও দেন না, কাদা ঘুমাইতে নাই তো আনের ভিডিও হইতে হইতে সইতে যায় কমছে না। মনে করলাম যে না রান্নাগুলো কতক্ষণ আড্ডাবাজি করি যাই গে। ইয়া পুরা এটা হচ্ছে বিয়ের রচনা পাঠ করলাম রান্নাগুলোর লগে, যে খাইবা সে পস্তাইবা, আর না খাইলেও পস্তাইবা, এটা যে কি স্বাদের জিনিস। আর যে বিয়ের রচনা পাঠ করে দিলাম, এই বিয়ের রচনা শুনতে যাদের ভালো লাগবে না তারা এই অংশ স্কিপ্ট করে দিই, টুকুর করে সামনের দিকে তাই শুনিয়েন। এটা হয়েছে আজাইরা কতক্ষণ রান্নাগুলোর লগে, এই অংশটা হয়েছে আমার আজাইরা আলাপ রান্নাগুলোর লগে বুঝছেননি, মানে আজাইরা আলাপ আমি দিয়ে আপনারা পছন্দ করেন, আজাইরা আলাপ করলে আপনারা শুনেন। তো বিয়ের রচনা পাঠ করছি, যার ভালো লাগবে না সে বিয়ের রচনা স্কিপ্ট করে দিয়ে সামনের দিকে চলে যায়। এবার চলেন রে ভাইয়া পুরা হিতির কালিয়া বুতুরির কাছে যাই চলেন। তো রাজমিস্ত্রি আর শারমিন দুইজনে মিলে কাজটা ভালোই করছে, আবার দুজনে ফেরত গেছে নিজেদের সংসার জীবন সাজাইতেছে, আবার টুকুর টুকুর করি। রাজমিস্ত্রির কাজকর্ম দেখলে বোঝা যায় রাজমিস্ত্রি একটা শকিং টাইপের পুরুষ, খুবই শকিং টাইপের পুরুষ। এখন টাকা পয়সার তো লোভ তো আছেই, সে তো থাকবে, সবারই থাকে। তো কথা হইলো রাজমিস্ত্রি কিন্তু একটা নাটক করি, যেমনি করি এরপরে মাপটাপ চাই, আবার শারমিনের নিচে নিজের ভুল প্রকাশ করি। তবে কাজটা খুবই ভালো করছে, সংসারটা টিকাইছে দুইজনে মিলি, দুইটাই গড় হারা ফাঁকি নির হারা ফাঁকি, দুইটাই জোট বাঁধছে, ভালো হয়েছে। ভাই
এখানে রাজমিস্ত্রিকে উস্কানোর জন্য কিছু শ্রেণীর পাবলিক ছিল, এরা হচ্ছে কালে আর ডাইহার্ট ফ্যান। এগুলা দেখেই কিন্তু রাজমিস্ত্রি আরো বেশি বিষয়টাকে ঘোলা বানাইছে ভিউজের দিকে তাকাইয়া। এখন বুঝবো ভিউজ কতটা পায়। তো চ্যানেল দাঁড়াই গেছে, সত্যি কথা হচ্ছে চ্যানেল যত নোংরামি করবেন। নতুন নতুন তেলাপিয়া আর ফাঙ্গাস কাটি না বেডিরে তোঙ্গরে কই উনো নতুন নতুন তো অনেক দিন তেলাপিয়া আর ফাঙ্গাস মাছ কাটো দেন যে কোনো কাজ আইয়ে না। আমরা যারা পুরানা কাজ করতেছি আমরা এই চ্যানেল নিয়ে আইছি, আমরা তেলাপিয়া আর ফাঙ্গাস মাছ কাটি আইনো বুঝছুনি। তো এই ফাঙ্গাস মাছ আর তেলাপিয়া কাটি না বেডি করে কই জিজ্ঞাই নতুন আইয়ে হিগে তো আর লই আগে রোস্টিং করবো বুঝছেন। কদিন ভিডিও দেবো দে কেউ দেয় না, তখন আমার পেছনে লাগবো, আমার নিয়ে ভিডিও করবো। যাক গে এন কথা হয়েছে তেলাপিয়ার ফাঙ্গাস মাছ কাটি নে বেডি করে কই হেডি করিও না, হেডি না করি। যদি চ্যানেলের থেকে টাকা কামাইতে মন চায় যেডি আসত তেলাপিয়ার ফাঙ্গাস মাছ কাটি নে বেডিরে তোরা এই কাজ করবি। এ রাজমিস্ত্রি আর শারমিনী যে নাটকটা করছে না, তিশা পরিবার যেভাবে নাটক নোংরামি করি, ওই যে বদনিরও একটু ফলো করতে পারস, চ্যানেল দাঁড়াই যাইব কই। এটা যদি করতে পারস ল্যান্টা নাচা নাচতে পারস ইউটিউবে পারিবারিক বিষয় নিয়ে চ্যানেল দাঁড়াইব, হুদা আর পিছে লাগে কোনো লাভ নাই। এনতে হয় বেশি একটা সুবিধা করতে তিনো তেলাপিয়ার ফাঙ্গাস কাটি নিয়ে বেডি করে একটা টিপস দিছি চ্যানেল কিভাবে দাঁড়া করাইবা। এদের দেখে শিখো চ্যানেল ইউটিউব থেকে কিভাবে টাকা কামাইতে হয়। তবে এটা যদি করতে হয় তোমাকে অবশ্যই নোংরা এবং ল্যাংটা পরিবারের সদস্য হইতে হইব, পারিবারিক মান সম্মান ব্যাকগ্রাউন্ড ভালো হবে না, থার্ড ক্লাস লোয়ার ক্লাস বস্তিওয়ালা রিক্সা এই টাইপের লোকজন হইতে হইবা। যে কিছু কইলে কাপড়টা উপরে তুলি এরপরে রাস্তার উপরে কোমরের উপরে কাপড় তুলি হতিন এরকম গড়ি সিল্লাইতে যদি পারো, এরকম যদি করতে পারো তাইলে চ্যানেল ভাইরাল হবে এবং টাকাও কামাইতে পারবে। হুদা আর পেছনে লাভ নাই। এই নাটকটা শুরু করছে ইউটিউবে কিছুদিন চ্যানেলটাকে দাঁড়া করানোর জন্য। ওই কয়দিন বদনি তার স্বামীরে নিয়ে করছিল। তো তিশা কয়দিন তিশার বাপ্পি তিশা এরা কয়দিন শ্বশুর বাড়ির ল্যান্ডটামি নিয়ে নাচছিল, চ্যানেল দাঁড়াই গেছে। এটা কইরা খাও উদৌদি তেলাপিয়া ফাঙ্গাস মাছ কাটি আমার নিয়ে ভিডিও বানাই লাভ নাই। সফলতা পাইতেছেন না তাদের জন্য আমি আজকে তাবিজ দিলাম বুঝছেন। তাবিজটা গলায় ঝুলাই নিয়েন তারপরে চ্যানেল দাঁড়াই যাইব। ভাইয়া পুরা চলেন আজ আর লেবাল্লে কত কথা কইয়ার নগর লগে এটি বাদ দি। কালিয়া বুতুরির যে ঈদ উৎসব লাগি গেছিল হঠাৎ করে যখন দেখছে শারমিন আর রাজমিস্ত্রির মধ্যে কাজ্যা নাড়ায় লাগে গেছে, দুজনে ছুটটা ছাড়া হয়ে যাইব গে ইতিরা অজ্ঞা চুলে মুডিটা আনি মানে রাজমিস্ত্রি শারমিনের গলার। তবে একটা জিনিস কি রাজমিস্ত্রি একবার ছোট লোকে কাজ যেটি আছে সবই করে লইছে, কিন্তু একটা জিনিস কি চ্যানেল দাঁড়াইছে। আর রাজমিস্ত্রি কিন্তু শারমিন যেগুলা তার বিরুদ্ধে এলিগেশন নিয়ে আসছে এগুলা কিন্তু রাজমিস্ত্রি একটাও খণ্ডন করে নাই, শারমিনের কথাগুলো সে অস্বীকার করে নাই রাজমিস্ত্রি। তো যাই হোক সংসারটা টিকছে। একদিকে শারমিনের বাপ মারও দোয়া আছে শারমিনের প্রতি, আর বাবুর মা এত খেটখেটা হয়ে গেছে ভিডিওর মধ্যে রাজমিস্ত্রি যার বাড়ি অশান্তিতে মহিলা চারদিক থেকে মানুষ পাগল হয়ে যেতেছে। 1 বছর হয়েছে স্বামী হারা। এই বাবু হাঙ্গুরটার কারণে বাবু হাঙ্গুরটার বাপের মৃত্যুর সময় মুখের সামনে ছিল না, ঠিক ওই কালিয়া বুতুরিরে ঘরে তুললো। আর এই তুললো ছোট ফোলাটা হাত ছাড়া হয়ে গেল, বড় হলাটা অসুস্থ বেডি এই করণীগিরি করতে 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 বেডের জীবন কিন্তু শেষ। ঢাকা শহরে আই বলে প্রথমে বুয়ার কাজ করছে, এই শারমিনে গার্মেন্টসে কাজ করে সবাই, সাবিনা শারমিন আর মনে কালেয়া করে না তিশা সবাই কিন্তু গার্মেন্টসে কাজ করছে, বাসা বাড়িতে কাজ করছে। তো বাপুরে কথা হইলো বেডি শারমিনা ছিল মাথার উপরে, এদিকে যমরাজ আর ইমরাজের লগে যে সমস্ত কীর্তি কাহিনী গেছে কর্মকীর্তি গেছে বেডি তিতা ত্যাক্ত বিতক্ত হয়ে গেছে তেলা ত্যাক্ত কালিয়া বুতুরির তেলা ত্যাক্ত হয়ে গেছে। তো এগুলো দেখতে দেখতে আসলে মহিলা খিটখিট হয়ে গেছে এগুলো দেখে। ভাই কালিয়ার মনে যে রূপ লাগছে যে আগুন লাগছে জন দেখছে যে কালিয়া শারমিনের সংসারটা পরে 2-1 দিনের মধ্যে ভিডিও লই চলিয়েছে। এখন যখন দেখছে যে রাজমিস্ত্রি আর শারমিনের সংসারটা ছুট্টা ছাড়া হয় না জোড়া লাগি গেছে, তখন কালিয়ার আবার বিষে ঝাঁপিটা লই যাইছে। এই বাবু আঙ্গুরটা কত বড় নিকৃষ্ট, সাবিনা নিজেই বলছে তার ভিডিওতে যে বাবু হয়েছে সবচেয়ে খারাপ। মিম কইলে বাবু কথা শুনবে কেন? আপনারা দেখেন এই কালিয়ারা যখন বাবু উষ্টে মারবো 2 দিন পরে তখন বুঝতে পারবে। আর একটা বিষয় হয়েছে বাবু যদি ভিডিও আপলোড করে বুঝছেন, বাবু যদি ভিডিও আপলোড করে সাবিনার থেকে বাবু ভিউজ কিন্তু বেশি পায়, এবং সাবিনা এই ভিউজও কিন্তু
রাজার হালাতে দিন কাটাইতে আছে এবং স্বামীরও সে বিজনেস ধরাই দিছে। সাবিনা আরিফের সংসারটা মনে করি যে পজিশন থেকে উড়ে আইছে ভালোই হয়েছে। আরিফ ইউটিউবে মুখ বন্ধ করে পড়ি রয় না, হাতে কিন্তু নিজের কাজ নিজে করে খাইতেছে। দেখবেন সাবিনা আর আরিফের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে এই কালিয়া কিন্তু ফাঁসে গেছে। আরেকটা বিষয় হয়েছে, এই যে কালিয়া এখন বাচ্চা কাচ্চাও আইব বাড়িতে গেছে, এই কালিয়া কোনোদিনও সুখী হইতে পারবো না যে মার কাছ থেকে এভাবে সন্তানরা দূরে সরে। একবারে কালিয়া ঢাকাইছে আর বাবু ফুরেই দূরে সরে গেছে। তারপরে যখন বিয়ে করছে একদম দূরে, এখন শেষমেশ আরও দূরে নেওয়ার জন্য কালিয়া বাড়িতে চলেছে। কালিয়ারা কখনো বাড়িতে যায়, নিউ মার্কেটের গল্লি ফালায় বাড়িতে যায়, থাকার মতো মানুষ না। কালিয়ারা ঢাকায় থাকতো। আরেকটা বিষয় হয়েছে, কালিয়ারে আপনারা আগে কোনো দিন দেখেন নাই যে গলা শুকাইতে টাকা নাই টাকা নাই টাকা নাই। বাবুকে বিয়ে করার কিছুদিন পর থেকেই মানে বাবুকে ফালতেছে, বাবুরে বসে বসে খাওয়াইতেছে, এর কার পর থেকেই কিন্তু কালিয়া শুধু টাকা নাই করে। কালিয়া পার মান্থ 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে, নর্মাল ভিউজেই। নর্মাল 25-30 হাজার যেই ভিউজ পায়, এই ভিউজে কালিয়া 5-6 লাখ টাকা নর্মাল ভিউজের মধ্যে সে ইনকাম করতে পারে। এরপরে বাসা ভাড়া খাইয়া দাইয়া বিলাসিতে করলেও কিন্তু 1 লাখ টাকা খরচগুলো, বাকি টাকাগুলো কালিয়ার জমা থাকে। তারপরও কলিজা কালিয়ার টাকা নাই করতে থাকে। এটা করে কেন জানেননি? কারণ ওই যে বাবুর মাদেরকে দেখানোর জন্য টাকা নাই বাবুরও বসা বসা খাওয়াইতেছে। আর বাবুর চ্যানেলটা বন্ধ করে রাখছে, ভিডিও খুব বেশি একটা আপলোড করতে দেয় না। বাবু ইউটিউব থেকে এত টাকা ইনকাম করার পরেও সবসময় বাবু ভিডিও দেওয়া বন্ধ রাখে। সাবিনা যদি রাজার হালাতে চলতে পারে, বাবু তো এরকম, বাবুর এই ভিউজে বাবু এরকম 3টা পরিবার চালাইতে পারবে সাবিনার মতো। যে পরিমাণ বাবু ভিউজ পায়, কালিয়া যতটুকু ভিউজ পায় বাবু কিন্তু অতটুকু ভিউজ পায়। কিন্তু বাবু যতদিন ভিডিও দিয়ে কিছু টাকা জমায়, এগুলা সংসারের পিছিয়ে খরচ করি, এরপরে আবার কিছুদিন বন্ধ রায়, আবার ভিডিও দেয়। বাবু যখন কন্টিনিউ ভিডিও দেয়, শারমিনের চ্যানেল আছে, বেল্লালের চ্যানেল আছে, তারা বুঝতে পারে যে বাবু কতটুকু টাকা ইনকাম করে, তার মাকে দেওয়া লাগে কিনা। সেই কারণে কালিয়া কিছুদিন পর বাবুর চ্যানেলটা বন্ধ করে রাখে, ভিডিও না দেওয়া। রাত দিন খালি নাই করে গলা শুকাইতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, সানির মাইয়া, এটা সানির মাইয়া কিতা মাইয়া কার মাইয়া কইতে না, সানি তো জীবনে খোঁজ লয় না, মাইয়া হইলে জীবনে একবার হইলেও খোঁজ লইতো। তো শেষমেশ কালিয়া বুঝতে পারছে যে আবদিয়া এখন তার কাছ থেকে গোলার গাড়ার মতো হয়ে গেছে। আর এটার নাম কি, বাবু হাঙ্গুরটাকে বিয়ে করে কালিয়া এখন তার একটা মানে যে একটা শারীরিক যে একটা ক্ষুধা আছে, এইটা টাকা তো কালিয়া কামায়, যে শারীরিক যে চাহিদাটা আছে ওইটা সে এনজয় করার জন্য বাবুকে বিয়ে। আর একটা বিষয় হয়েছে, সাবিনার বাড়ির পাশে যায় কালিয়া উঠছে, সাবিনার সংসারে আগুন লাগাইব, আবদিয়া আর ফেরেরটা যেটা বাইরে এটি কিন্তু সাবিনার উপরে ধরাই দিয়ে কিন্তু এই বাবু হাঙ্গুরটাকে নিয়ে সে রোমান্টিক থাকবো দিন রাত। আর খুবই স্বার্থপর, মানে এই কালিয়া খুবই স্বার্থপর এবং নিজেরটা ছাড়া কোনো কিছু বোঝে না। যে মহিলা একটা দিনই শ্বশুর বাড়ির যে সংসার করতে পারে না, একদিন পরেই মুখ এটারে বেয়া করি, দুর্গন্ধযুক্ত মুখ আর ঠোঁট লই, মুখ না দুই চলিয়েছে মাগো। সেই দিনের সিন দেখলে মানে আমার মনে যে বমি হইতে নিয়েছিল। কালিয়ার চেহারা আর ঠোঁট মোটাটি দেই বলে কিনলে জানেনি ভাই, মানুষ আল্লাহ যে আরে যেমন বানাইছে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর বান্দা আল্লাহ বানাইছে। কিন্তু যখন একটা মহিলা 7টা সকালে ঠান্ডার দিনে মুখটা না ধুই লিপস্টিক লাগাই, এই ঠোঁট আর দাঁত নিয়ে মুখের সামনে ক্যামেরাটা ধরি সামনে আই 7টা, মানে মানুষের যে যাত্রা যে একটা বিষয় আছে এটাই নষ্ট হয়ে যাবে। তো কালিয়া এখন বুঝতে পারছে যে ইতি আবদিয়ার পিছনে আসলে ঢাকা শহরে থেকে টাকা পয়সা খরচ করে স্কুলে ভর্তি করাইয়া কোনো লাভ নাই। আবদিয়াকে গ্রামে যাই কোনো এতিমখানাতে মাদ্রাসাতে ভর্তি করে দেবে, শেষমেশ আবদিয়ার কোফালে মাদ্রাসা এতিমখানা। তখন কথা হইলো ইয়ানে যে আবদিয়া এটা পছন্দ না, আবদিয়া সেটা পছন্দ না, আবদিয়া হ্যাঁ পাপ্পা না পাপ্পা, কত কাহিনী মিমের মুখ থেকে আমরা দেখি। কিন্তু কথা হয়েছে এন যে মাইয়ারে যে ইংলিশ ম্যাডাম শিখাইছে, বিলন ডিপজলের প্যান্ট ছাড়া আবদিয়া পড়বে না, আবদিয়ার ঘড়ি লাগবে, আবদিয়ার পিঠের উপরে ব্যাগ ঝুলাই দিতে হবে, চান ক্যালাস লাগাই দিতে হবে, মানে কি যে একটা ভিটঘুট একটা সাজ গেট আপ নিয়ে যে মিম বাইর করে আবদিয়ারে। অবশ্য আবদিয়ারে আমি বলতেছি না, এগুলো মিমের কাজ, মিম যেটা শিখায় আর কি আবদিয়ারে, এখানে তো বাচ্চারা বলা যাবে না, মিম যেভাবে আবদিয়াকে রেডি করায়। এখন যে বিলন ডিপজলের ফ্যান পড়ি না স্মার্ট ইংলিশ ম্যাম বানায় মাইয়ারে, তো এন আবার মাদ্রাসায় এতিমখানার ভিতরে নিয়ে মাইয়ারে কেমনে ভর্তি করে, তাইলে বিলন ডিপজলের ফ্যানটির কি হইব? এটা পছন্দ নয়, সেটা পছন্দ নয়, এটা পছন্দ করি, সেটা পছন্দ করি।
মিমের মিমের মাইয়ার হাল হইব এরকম, ময়রামের যে হাল বানাইছে আসছে সাবিনা, যে কয়দিন মাদ্রাসায়, কয়দিন স্কুলে, কয়দিন ভর কাপড়ে স্কুলে, এরপরে কয়দিন আবে চল চকা 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 কোমর দুলানি ডান্স টিকটক। মিমের মাইয়ার যে মরিয়মের যে হাল করছে সাবিনা, পড়ালেখা ওই পড়ালেখা যে ক্লাসে থাকার পরে 3 ক্লাস পিছনে পড়াইতেছে সাবিনা মরিয়ম রে, তেমনি এই মিমের মাইয়ারও কিন্তু সারার মধ্যে বনসাই বানাইব মিম। এই জন্য চলে গেছে যে কিত্তো সানির মাইয়া কার মাইয়া কি কিতার মাইয়া এনে এর পিছনে টাকা খরচ করাচ্ছে, ফ্যাটের ভিতরে যেটা বাইরেতেছে কালিয়ার আর কালাপ্রসাদ দাসের, এটার পিছনে টাকা খরচ করবো নিজেদের একটা ফ্যামিলি আপ দিয়ে এতিমখানায় বা মাদ্রাসায় যেখানে হোক যে নিয়মে হোক মরিয়মের মতো এরকম টিডির করে ঠেলি কিছুদিন পারলে এরপরে তানজিলার জামের মতো। তাও তানজিলার কপালটা ভাগ্য গুণে ভালো, কারণ এটা হচ্ছে নাজমা খালার কারণে ভালো হয়েছে। নাজমা খালা বুঝে শুনে বুঝতে পারছে যে এই তানজিলাকে কেউ বিয়ে করে সংসার জীবনও কোনো ভদ্র ফ্যামিলিরা করবে না। এখানে আমি তানজিলার দোষ দিচ্ছি না, কিন্তু কেউ করাবে না এই পরিস্থিতিতে। তো নাজমা খালা বিচক্ষণ মানুষ আছিল, সে বুঝে শুনে যে এমন কারো কাছে দিতে হইব যে যাদের টাকা পয়সার অভাব, ওই ফ্যামিলিতে দিলে তানজিলা তো টাকা পয়সা কামায়, ওইখানে নিয়ে মানে শান্তিতে সুখে শান্তিতে এদের নিয়ে থাকতে পারবে। সত্যি কথা, এই কালিয়া বুতুরি তানজিলা দেখেন এদেরকে চাকরানি চাকর খাড়াইয়া কিন্তু রাখতেছে টাকা পয়সা দিয়ে, স্বামীরাও কিন্তু টাকা পয়সা দিয়ে ব্যবসা ট্যাবসার দরায় হাত করে রাখতেছে, নিজে কিন্তু প্রচুর পরিমাণ সেবা নিতেছে। অথচ এই কালিয়া বুতুরি একদিনের জন্য সংসার করতে পারে না, মাঝখান থেকে এখন গ্রামে গেছে সাবিনার সংসারটা ধ্বংস করে দেওয়ার জন্য। খেয়াল করে দেখছেন আরিফ কিন্তু এদের সব কিছু থেকে দূরে সরে থাকে, এরকম বদার মতো এরকম কেলাইতে কেলাইতে দৌড়াইতে সব কিছুতে আসে না। আরিফকে কিন্তু খুব বেশি একটা পাওয়া যায় না। তো বাবুর সাথে আরিফের যে একটা সম্পর্ক ছিল, আগে মাখো একটা সম্পর্ক ছিল, এটা কিন্তু শেষ হয়ে গেছে এখন শেষমেশ। সাবিনা, আরেকটা বিষয় সাবিনার কথা বলি, সাবিনা মোটামুটি জিমে যায় দেখে এখন আগের থেকে কিছুটা হলো কমছে, সাবিনার কিছুটা ওজন কমছে। সাবিনা যদি কাজ ঠিক করে করতে থাকে কমে যাবে, যাকে এতদিন করে নিজের প্রতি ধ্যান দিয়েছে সাবিনা ভালো হয়েছে, যাই হোক কমুক। তো কথা হয়েছে কিছুদিন পরে সাবিনার সংসারের ভিতরে অশান্তি লাগাবে কালিয়া, সাবিনার উপরে সব দায়িত্ব তুলে দিয়ে সাবিনার সংসারের ভিতরে অশান্তি লাগাই দেবে। আর সাবিনা কিন্তু এই দুইটার তুলনায় সাবিনা কিন্তু আবার একটু মন্টন নরম। সাবিনা আবার দেখেন কি পরিমাণ আদর করে আব্দিয়ারে, কারণ সাবিনা ভালো করে জানে এই মেকআপ বুতুরি কোনোদিনও সাংসারিক না, মেয়ের প্রতি কোনো যত্ন নাই, কোনো কিছু আদর নাই, ভালোবাসা নাই, বলা চলে এতিমের মতোই আব্দিয়া। তো যার কারণে সাবিনা কিন্তু প্রচুর পরিমাণে মেকআপ বুতুরি মেয়েরা আদর করে। তো সাবিনা এদের খাবার দাবার রান্দা দেওয়া, হাসপাতালে দৌড়ানি, তারপরে এদের কাছে থাকা, এদেরকে ঘরে ডাকি আনি খাওয়ানি, আব্দিয়ার যত্ন নেওয়া, আব্দিয়াকে নিজের কাছে রেখে দেওয়া, এগুলো করতে যাইয়া দেখবেন একসময় সাবিনার সংসারে অশান্তি লাগবে আরিফের সাথে। মায়ের মনের ভিতরে কষ্ট লাগতে পারে, কি পরিমাণ কষ্টে মহিলা আছে। কোন মহিলার কথা, বাবুর মার কথা বলি, কত বড় লুচ্চা লাফাঙ্গারে বাবু, বাবুর কপালে জীবনও ভালো কিছু হবে না। যেখানে বাবাটার মৃত্যুর সময় এই কালিয়া বুতুরির ইয়েতে ফইরা, কালিয়া বুতুরির পেটিকোটের নিচে যায় বরিছে তানজিলের বিয়ের মধ্যে, অথচ মৃত্যু পথযাত্রী। একটা জিনিস দেখেন, আমি আবার বলছি না যে শারমিনরা ভালো কিছু, আমি ওটাও বলছি না, কিন্তু কালিয়াদের তুলনায় কিঞ্চিত পরিমাণ হলেও কিছুটা আলাদা করে আলাদাভাবে এদেরকে দেখা যায়। শারমিন কিন্তু তার বাবা মার প্রতি প্রচুর মানে খাড়ে এবং তার অনেক দোয়া আছে তার প্রতি, এই জন্য সংসারটা ভাঙে নাই এবং রাজমিস্ত্রি আবার সংসারটা ঠিক করে নিয়েছে শারমিন আর রাজমিস্ত্রি মিলি। কিন্তু কথা হয়েছে দেখেন এই মেয়েটা, আমি কোনোভাবে চাই না শারমিনের সংসারটা ভাঙুক, কারণ আমি সব ভিডিওতে কিন্তু রাজমিস্ত্রিকে খুব রোস্টিং করছি যেন সংসারটা আবার ফিরে আনে। এই রাজমিস্ত্রির নাটকীয়তা করানোর, যেসব নাটকীয় সিন দেখাইছে রাজমিস্ত্রি চ্যানেল ভাইরাল করার জন্য। কিন্তু দেখেন এই শারমিন কিন্তু তার জমানোর পয়সা পুঁজি দিয়ে বাপরে ট্রিটমেন্ট থেকে সব কিছু করেছে। এরকম কুলাঙ্গার আবার তার টাইটেলে লেখে বাড়ির আদরের ছোট ছেলে যখন টাকা না দিতে পারে তখন মনে হয় যে হাতে কি দায়িত্ব পালন করে শেষ করে লেছে কুলাঙ্গার কথাকার। অন্য কোনো ছেলে হইলে যে তার মার যে প্রতিদান, যে মা যে বাসা বাড়িতে কাজ করে খাওয়াইছে, মার পা ধরে বই থাকতো। ভাই এরা কিভাবে এত বেকারত্ব জীবনযাপন, এভাবে ঢিলাঢালামি করি, খাইতে পারে, শুইতে পারে, ঘুমাই থাকতে পারে একটা পুরুষ মানুষ হই। এক দেখলাম বদারে, আরেক দেখলাম এই বাবু কামলারে। কারণ হয়েছে কি, আপনারা দেখেন ভাইয়া পুরা বদা শিক্ষিত একটা মানুষ, এই মাকির আঁচলের নিচে ঢুকি পুরাই বেকার গর্ভবন্ধী হয়ে সারাদিন এখন যা কর্মকীর্তি করে
পুরাটা কর্মকীর্তি করলে দেখা যায় যে কি অ্যাব নর্মাল একটা টাইপের লোক, সেই তুলনায় আবার টেফি কিন্তু তার টেফির জামাইরে কিন্তু কাজে কর্মে লাগাই দিছে, কাজে কর্ম করার জন্য। এবং টেফির জামাই প্রচুর টাকা, টেফির যত বড় বড় কথা বলুক, টাকা হয়েছে টেফির, কিন্তু টেফির জামাই কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু বিজনেসটা মোটামুটি দাঁড়া করেছে। এদিকে বলে যে আমাদের দোকানে এত লোক তত লোক, দোকানে কোনো লোকে নেই, যা আছে অনলাইনে তানজিলাকে যারা পছন্দ করে এবং তানজিলাদের তিশাদের মতো যারা এই সমস্ত কাপড় টাপড় পরতে পছন্দ করে তারাই কিনে। আরেকটা জিনিস দেখেন, তিশা ঢাকা শহর থেকে সব কাপড় নিয়ে যায় নিউ মার্কেট। তানজিলার দোকানে এত 3 পিস থাকার পরও যদি গিফট পায় ওইগুলা কিন্তু তিশা পরে, তিশা কোনোদিন ওইখান থেকে পেমেন্ট করে কিনে নেয় না। তিশা নিউ মার্কেট থেকে কিন্তু সব কাপড় নিয়ে তারপরে তিশা কিন্তু পরে, এত দূর থেকে জার্নি করে নিউ মার্কেট থেকে শপিং করার জন্য আসে, অথচ 3 পিস কিন্তু তানজিলার দোকানে আছে। তো তিশা কিন্তু কিনে না তানজিলার দোকান থেকে কোনো কাপড়। তো যারা ওই যেরকম আছে তানজিলার দোকানের এই ফ্যান তেনা যারা কিনে, আমার এখানে যারা আপুরা আছে ভিউয়ার্স, অনেকে হয়তো শখের বসে তানজিলাকে দেখে কিনে আনার পরে দরা খাইলে কমেন্ট করে যায় যে আপু যেই দরা খাইছে এই কাপড় কিনে। তিশা জিয়ানা মা হয়ে তানজিলার দোকান থেকে কোনো কাপড় কিনে না, এখানে নাকি দোকানে আই বেলে মানুষ ভরে যায়, কিন্তু যখনই ক্যামেরাতে দেখা যায় একটা পাবলিক একটা কাস্টমার কিন্তু দেখা যায় না। কুচিত কাচিত কেউ একজন আসে হয়তো, কিন্তু বেশিরভাগই অনলাইনেই চলে। কমেন্ট করছিল যে আপু তিশার রেপুটেশন অনুযায়ী তিশা তো মোটামুটি মৃত্যুর শোক ভালোই দেখাইতেছে, কিন্তু বদার অবস্থা দেখছেন কত বড় কুলাঙ্গার। বদা মনে হয় যে পুরাই ইয়া হয়ে গেছে, মানসিক রোগীর মতো হয়ে গেছে তার, মানে কি করবে পাগল হয়ে গেছে কই বদার উলাইলাগিরি। একটাই সকালটা শুরু হইলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, মানে দর্শকদের কাছে নিজেকে একটু সাফাই দেওয়ার জন্য কতক্ষণ পরে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কই চলিয়ে। তো অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কিন্তু বদা যে একটা কুলাঙ্গার, এখন আল্লাহর দিকে মানে বিভিন্ন আল্লাহর কথাবার্তা হাদিস দিয়ে দর্শকদের থেকে বাঁচার জন্য চেষ্টা করে, নিজের কুলাঙ্গারগিরি ঢাকার জন্য। তিশা দেখছেন নি কেমন, তাই ভিডিও আমি দেখি নাই, সময় হয় নাই। টাইটেল থাম্বনেল দিছে কি তা, ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন, আমার বোনকে যেন আল্লাহ ভালো রাখে। ভাই রে ভাই, ঢাকার শহর ছেড়ে চলে গেছে, এবার তিশা কোথায় যায় শপিং করব? মেকআপ বোতের দিয়ে চলে গেছে, এদিকে বাবুদের সংসার ভাঙ্গে খান হয়ে গেছে। শারমিন চলে গেছে শারমিনের জগতে, আর কি বলে ওটারে, মা হিসাবে সন্তানের জন্য সবার জন্য টান থাকে। রাজমিস্ত্রি কিন্তু শারমিনকে নিয়ে ফেরত গেছে ঠিকই, কিন্তু রাজমিস্ত্রি মন মানসিকতা কতটা ভালো বা কি সামনেই বোঝা যাবে যে কয়দিন আর সংসার করতে পারে। মানে বিয়ের দেড় মাসের মাথায় বা 2.5 মাসের মাথায় যদি বোর গলা টিপ্পা ধরে, যত অন্যায় হোক যত খারাপ কিছুই হোক, মানে গলা টিপ্পা ধরে, মার মন আসলে এটা কেন খারাপ লাগারই কথা। তো যাই হোক, বেডি খিটখিটটা মেজাজের হয়ে গেছে গে। এদিকে বিশেষ করে শারমিনের কারণে যতটা না কষ্টের মধ্যে আছে, সবচেয়ে কষ্ট আছে শারমিনের মা বাবুর কষ্টে, যে বাবুরে যেভাবে কাইরা নিয়ে গেছে। একটা জিনিস বিষয় কি জানেননি, মিনিটা রাক্ষসী মিনি রাক্ষসী বাবুর মারে ফুটপাতের জাকাতের কাপড় দিছে, সারা পাত্রে 120 টাকা দামের পাঞ্জাবি দিছে, একবার মিনি রাক্ষসীর মাথার উপরে ছড়ি মারি দিয়েছে বাবুর মা। খুব ভালো করছে, একদিন সংসার করতে পারে নাই, পরের দিন চলেছে শ্বশুর বাড়ির বদনাম নিয়ে। আর বাবুরে বেকার কামলা এবং ডোমিনেট করে দিছে, যেন বাবু সবসময় এটাই ফিল করে যে সে একটা আকাইম্মা, সে একটা ভাদাইম্মা, তার টাকা নাই। বাবুর কথা কাজে কর্মে বাবু বুঝাইছে যে বাবু মিনি রাক্ষসীর টাকারে বিয়ে করছে, টাকার জন্য বিয়ে করছে। কারণ বাবু একটা না মরদ, যেটা মিনি রাক্ষসী আগেই বলছিল যে বাবুর বিসি নেই, বিসি ছাড়া লোক। তো বাবু মিনি রাক্ষসীর টাকা দেখেই মিনি রাক্ষসীর হাত ধরছে। কোথায় বাবু এখানে গর্ভবতী হওয়ার কথা, যে একটা মেয়ে নিয়ে আমি একটা মহিলার হাত ধরে তাকে বিয়ে করছি, হ্যাঁ, তা না হয় বাবু উল্টা বলে মিনি রাক্ষসী বাবুর হাত ধরছে। ভাই, মিনি রাক্ষসী যদি এত দাতা হাতেমদাই হয়ে যায়, তাহলে মিনি রাক্ষসী একটা চাকরিজীবী ভালো পরিবারের একটা ছেলেরই বিয়ে করতো। বাবুর মতো এরকম বেকার, যে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না, দুজনের দায়িত্ব নিতে পারবে না, তাকে কেন বিয়ে করবে বলেন তো? বাবু আঙ্গুরটার মাথার ভিতরে কি ঢুকাইছে দেখছেন নি দর্শক? বাপুরে বাপু। তবে সবচেয়ে খুশি হয়েছি যে কাপড়গুলো, ফুটপাতের কাপড়গুলোতে মিনি রাক্ষসী ফেরত দিয়েছে। আশ্চর্য, এইখানেও বাচ্চা ওইখানেও বাচ্চা। মরিয়ম, তারপরে মরিয়মের ড্রেস যদিও দেখি নাই আমি, আবদিয়া তাবিয়ারটা দেখছি, এবং ব্যাগ সহ কিনে দিছে কাপড়। আর এনিমিয়ার ফোলা ফাইন্ডে ফুটপাতের কাপড় কিনে দিয়েছে, একসাথে শপিং করতে যায়। আর
বাবুকে তো ডমিনেট করছেই যে বাবুর কোনো রোজগার নেই, অথচ বাবু কিন্তু ইউটিউব থেকে কম টাকা ইনকাম করে না। মিনি রাক্ষসী ইচ্ছা করে বাবুর ভিডিও আপলোড করতে দেয় না। এবার বাবু কন্টিনিউ ভিডিও আপলোড করবে, কারণ এখন গ্রামে চলে গেছে। এত ঝামেলার ভিতরেও, গরমের মধ্যে বাসা চেঞ্জ করা এত ঝামেলার ভিতরে কিন্তু বাবু প্রতিদিনই ভিডিও আপলোড করতেছে এখন, কারণ এখন একদম দূরে চলে গেছে। মিনি রাক্ষসী এখন বই বাবুর টাকায় চলতে পারবো, কারণ এখন মা ভাই বোন সবার দোয়া সোয়ার বাইরে চলে গেছে। শারমিনের বিষয়ে একটা জিনিস দেখলাম যে শারমিনের সাথে শারমিন আমার রাগ হয়েছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কারণ আমরা যেমন আগেই বলছি যে রাজমিস্ত্রি একটা সাইকো, যে দুইটা বউ চলে গেছে, এখন এত উলাইল্লা ফানা করে রাজমিস্ত্রির গলায় যায় পড়াটা সামনে শারমিনের জন্য বিপজ্জনক হয় কিনা, এটাও কিন্তু মা হিসাবে একটা চিন্তা করে। আরেকটা বিষয় হচ্ছে শারমিন প্রচুর টাকা ইনকাম করে। বেল্লাল এবং শারমিনের বাবু বা বেল্লালের মা শারমিনের সংসারটা ঠিক হোক বা হোক ওইটার প্রতি তারা দায়বদ্ধ না। যেমন শারমিন মানে এতটা উৎসাহিত না যে শারমিন সংসারটা করুক। শারমিনের শ্বশুরের সামনে শারমিনের মা যেভাবে কথা বলছে ভিডিওতে দেখে আমি অবাক হয়েছে যে বেআই বেনের সামনে একটা মেয়ে বিয়ে দিয়ে এইভাবে কথা বলা যায় কিনা। কারণ শারমিনের মারা বুঝতে পারছে যে শারমিনের প্রচুর টাকা ইনকাম করে, এরকম রাজমিস্ত্রি 2-4টা পালতে পারবো, বুঝছেন নি দর্শক। মানে অবাক লাগে এদের ফ্যামিলির কার্যক্রমগুলো দেখলে। তৃষা তো বাবার নিউ মার্কেট কেমনে করবো, মিম্বুতুরি চলে গেছে, বাবুদের সংসারটা ছন্ন ছাড়া হয়ে গেছে। বেডি আসলে মানসিকভাবে ট্রমার মধ্যে আছে বাবুর মা, যে 3টা সন্তান শারমিন এই কেলেঙ্কারি ঘটাইয়া, এত যন্ত্রণা ঘটাইয়া এখন আবার ফেরত গেছে। সামনে কতটা দিন শারমিনের জন্য ভালো। আরেকটা বিষয় হচ্ছে তার কোলের সন্তানকে কাইরা নিয়ে গেছে। ছোট সন্তান যতই বড় হোক মার কাছে সন্তানই, তো ওই সন্তানকে কাড়ি লয়ে গেছে। সংসারটা মানে একটা ভরা একটা সংসার ছিল, একদম ছন্ন ছাড়া হয়ে গেছে। 1 বছরের ভিতরে স্বামী হারা হয়েছে, যার কারণে মহিলা মানে হয়ে গেছে। এই মিম কালিয়ার জীবনের শান্তি মিম কালিয়া কোনোদিনও পাইতো না। মিম কালিয়া সারা জীবন তারা আল্লাহ আফসোসের মধ্যে রাখবো, আফসোসকারী মহিলা হিসেবে থাকবো, শুধু এই নাইকে কোনোদিনও সে নিজেকে সুখী মনে করতে পারতো না। বাবু বেকার, বাবু এই সেই এগুলো তো বলছে, একটা মা হিসাবে তো তার খারাপ লাগার কথা। উল্টা আবার বাবু মা বোনকে ধোলাই দিয়ে আসে ভিডিও বানাতে চলে গিয়ে। কত বড় নিকৃষ্ট নির্লজ্জ। অন্য কোনো ছেলে হলে চুপ থাকতো, কাউকেই কিছু বলতো না, দম বন্ধ করে পড়ে থাকতো। তো কিভাবে বাড়িতে যায়, মা বাপ ভাই বোনের থেকে এত দূরে চলে গেছে, যাইয়া এখন সে খুবই আনন্দ ফুর্তির মধ্যে আছে। চাকরি পাইছে, একটা সাবিনার মাইয়া পাইলবো, আবদিয়া হ্যাঁ পাপ্পা না পাপ্পারে পাইলবো, আর একটা পেট থেকে কালীপ্রসাদের বাইরে হেডারে পাইলবো। বাবু তিন জায়গায় চাকরি হয়ে গেছে। কিন্তু অনেক সুন্দর একটা কমেন্ট করছে, আমি কমেন্টটা আপনাদের সাথে পড়ি, শেয়ার না করলে আমার ভালো লাগবে না। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টটা পড়ে আমি ভিডিও শেষ করব, যদিও বড় হয়ে গেছে ভিডিও। আপুটা লিখছে, রাজ একদম একটা ব্যাটার মতো কাজ করছে, সংসারটা জোড়া লাগিয়েছে নিজে নত হয়ে, আবার শ্বশুর বাড়ির সব ফেরত দিয়ে দেখিয়ে দিয়েছে। ভালো মন্দ ঝামেলা সব সংসারে হয়ে থাকে, কিন্তু রাজ শারমিনের মিলনটা সত্যি খুব ভালো লেগেছে। শারমিন যেমনই হোক, সে তার বাবা মায়ের অনেক স্যাক্রিফাইস করেছে। বাবা মায়ের দোয়া শারমিনের উপরে আছে, তাই আল্লাহ এই দুজনকে নেয়ামত হিসাবে আবারও সংসার দিয়েছে। শারমিনের সংসার শুরু হবার সাথে সাথে মিমবুতুরির শরীরে মন সব অসুস্থ হয়ে গেছে, যদিও এই 3 বোনের সারা বছরে অসুস্থ থাকে। মিম রাক্ষসীর ফ্যাশনেবল জীবন। ইংলিশ ম্যাডাম এখন আল জাজিরাতে গিয়ে ঠেকেছে। গ্রামের শপিং মল নাই, কারেন্ট থাকে না, গ্রাম্য পরিবেশে এটাই ছিল মিনি রাক্ষসীর পাপের প্রতিফলন। এই পাপের প্রায়শ্চিত্ত তার প্রতিনিয়ত ভোগ করতে থাকবে, কারণ যার যেমন চরিত্র বা মুখের ভাষা হোক না কেন, বাবা মায়ের দোয়া অনেক বেশি, যা কোরআন হাদিসে এসেছে। যারা বাবা মাকে অবমাননা করে তারা অবশ্যই দুনিয়া আখেরাতের প্রতিফলন পেতে থাকবে। বাবু তার বাবা মাকে মিনি রাক্ষসীর টাকার কাছে বিক্রি করেছে। এই বাবু কোনোদিনও ভালো থাকতে পারবে না। আর মিমবুতুরি সানির বোনের হত্যাকারী সানিকে বাবার থেকে আলাদা করেও সংসার করতে পারে নাই। মিম রাক্ষসী এই সংসারও করতে পারবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। দর্শক, এই মহিলার সারাটা জীবন আফসোস করতে করতে যাবে, এভাবেই তার জীবন যাবে, সে কোনোদিনও সুখী হইতে পারবে না। আর বাবু হাঙ্গুরটার উপরে তো নালত, একেবারে নালত। এই রোজার দিনে সত্যি ভাইয়াপুরা খুবই মানে মর্মান্তিক আর কষ্টদায়ক। যে একটা ছেলে সে বিয়ে করবে, ঘরে বউ তুলবে, সুন্দর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, দাদা দাদির সাথে সংসার করবে। মা সারা জীবনই এই আয় আবু আর কাজ করেই কাটছে। বাবুর মার ছেলেদের উপর একটু
দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে একটু নায়নাতকুন নিয়ে কাটাবে, ওই সুযোগটাও কিন্তু এই মিনি রাক্ষসী আর বাবু হাঙ্গুরটা দেয় না। বিশেষ করে এই রোজার মতো পবিত্র মাসে যে মায়ের সাথে যাই একদিন বাবু হাঙ্গুরটা ইফতার করে নাই, মিনি রাক্ষসী কাপড় পাড়ায় বাবুরে দিয়া। তো বাবুর মা বলছে যে আমি কেন কাপড় রাখবো, আমার ছেলে অন্যের মায়ের কাপড় আমি রাখবো কেন, আমার ছেলে তো বেকার, ছেলে দিলে হয়তো সন্তুষ্ট হয়ে নিত। কিন্তু সবচেয়ে কাপড় কেনার ক্ষেত্রে ভেদাভেদটা যদি আপনারা দেখতেন, এই রাক্ষসীর মন মানসিকতা এত নিচে, নিজে না দিয়া পুত্তর মতো আরেকজনের দিয়ে মেলায় দিয়েছে। এরপরে শ্বশুর শাশুড়ির কাছে যায় ঝামেলা হলে মানুষ একটু নত হয়ে যায় এরপরে এই পরিস্থিতিতে যেখানে তার পেটের মধ্যে বাচ্চা, এই রাক্ষসীর জীবনে কোনোদিনও শান্তি হতো না। রাক্ষসীরা দুনিয়ার জন্য যখন ছাড়িয়া দেয়াল যে কর 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 দেখি কত করতে পারস কর, তো রাক্ষসীদের অবস্থান কিন্তু এই অবস্থায় আছে যে করতেই আছে। আরেকদিকে দেখবেন এই লেডি ফেরাউনের প্রাসাদের ভিতরে কি হয়, যে শুধু হাহাকার আর চিৎকারের শব্দ শোনা যাবে কিছুদিন পরে। নাজমা বেগমের মতো মহিলা মারা যাইয়া ওই ফেরাউন প্রাসাদটা কিন্তু শুধু হাহাকার করবে চতুর্দিক থেকে, মানে ওইখানে আনন্দ ফুর্তি থাকার মতো অবস্থান কিন্তু থাকবে না।